আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর লেসো টুলের সকল অপশনের ব্যবহার ও ছবিতে ফেদার দেওয়ার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমি ডেস্কটপে থাকা আমার অ্যাডোবি ফটোশপ 7.0 এই সফটওয়্যারে ক্লিক করে আমরা সফটওয়্যারটিকে ওপেন করলাম। ফটোশপ উইন্ডোর বামে প্রদর্শিত যে টুল বক্স, এই টুল বক্সের দ্বিতীয় সারিতে থাকা এই টুলে আমরা যদি মাউস নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করি তাহলে লেখা আসবে লেসো টুল, বা কিবোর্ড থেকে এল চাপলেও এরকম লেসো টুলটি সিলেকশন হবে। এখন এই লেসো টুলে ডান ক্লিক করলে এখানে আরও তিনটি আমাদের লেসো টুল পেয়েছি। 1 নম্বরে লেসো টুল, 2 নম্বরে পলিগোনাল লেসো টুল, 3 নম্বরে ম্যাগনেটিক লেসো টুল। আমাদের আজকের আলোচনা লেসো টুল সম্পর্কে। তো আমি এটি সিলেকশন করলাম। করার পর উপরে অপশন বারে লেসো টুলের বিভিন্ন অপশন এখানে শো করছে। লেসো টুলের প্রথম অপশনের নাম হলো নিউ সিলেকশন। আমরা নিউ সিলেকশনে ক্লিক করে এখন এর ব্যবহারটি দেখব। তো এজন্য আমি ফাইল ক্লিক, ওপেন ক্লিক, আমার কম্পিউটারে থাকা একটি ইমেজকে আমি সিলেকশন করে এখান থেকে ওপেন করলাম। তারপর এখানে ম্যাক্সিমাইজ করে বড় করে নিলাম। এরপর আমরা এই লেসো টুলে ক্লিক করে আমরা আর্টবোর্ডে এখানে একটা ক্লিক করে মাউস না ছেড়ে আমরা এভাবে ড্রাগ করে আমরা কিন্তু এইভাবে আমরা সিলেকশন করতে পারি। এভাবে আমরা আস্তে আস্তে করে এভাবে আমাদের অবজেক্টের উপর দিয়ে এইভাবে নিয়ে আমরা কিন্তু এইভাবে সিলেকশন করে নিতে পারি। সিলেকশন করার পর দেখেন আমাদের এই যে বাড়তি অংশটুকু, এটুকু কিন্তু আমরা আবার মাইনাস করতে পারি, বাদ দিতে পারি। এজন্য আমরা এখানে দেখেন সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, এখানে ক্লিক করে আমাদের যতটুকু দরকার আমরা এভাবে সিলেকশন করে কিন্তু আমরা এখান থেকে দেখেন এটা মাইনাস করে দিতে পারি। আবার আমাদের এখানে দেখেন এতটুকু আমাদের বেশি হয়েছে, আমরা এতটুকু এইভাবে সিলেকশন করে এভাবে করে আমরা এটা মাইনাস করে দিতে পারি। আবার আমরা সিলেকশনকেও বৃদ্ধি করতে পারি। এজন্য অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করে আমাদের এখানে এতটুকু আমরা বাড়াতে চাই, তো এভাবে সিলেকশন করে দিলে আমাদের এটুকু আবার বৃদ্ধি হয়ে যাবে। এরপরের বিষয়টি হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্ট বলা হয় ছেদক অংশ বা কমন অংশ। তো আমরা এই সিলেকশনকে প্রথমে আমরা ডিসিলেক্ট করে নেব। এরপর সাপোজ আমরা এইটুকু আমরা ইন্টারসেক্ট করতে চাই, তো সেজন্য আমরা এখানে ক্লিক করে আমরা এভাবে ড্রাগ করে আমরা এতটুকু আমরা এভাবে সিলেকশন করে নিলাম। করার পরে এখন এই ছেদক অংশ দেখানোর জন্য আমরা এখানে ইন্টারসেক্ট উইথ সিলেকশন এখানে ক্লিক করে আমরা যদি এখান থেকে আবার এর ভিতর থেকে এভাবে সিলেকশন করি তাহলে দেখেন আমাদের এই যে মাঝের অংশটুকু, এটুকুই হলো আমাদের ইন্টারসেক্ট ছেদক অংশ। এখন আমরা মাউস ছেড়ে দিলে দেখেন আমাদের এই ভিতরের অংশটুকু সিলেকশন হয়ে গেছে। তো আমি এটি ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। এখন আমরা শেপের ক্ষেত্রে লেসো টুলের ব্যবহারটি দেখব। এজন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে প্রিসেট সাইজ 1920x1080 সিলেকশন করে আমরা ওকে করে দিলাম। এরপর ম্যাক্সিমাইজ করলাম, দিয়ে এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিলাম। এরপর আমরা
লেসো টুল সিলেকশন করে অপশন বারে দেখেন নিউ সিলেকশন, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে এইভাবে ড্রাগ করে কিন্তু একটি সিলেকশন আমরা আঁকতে পারি। আবার আমরা এই সিলেকশনকেও কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি, এজন্য আমরা অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করে এইভাবে করে কিন্তু আমরা সিলেকশনকে কিন্তু বাড়াতে পারি এইভাবে। আবার আমরা এই সিলেকশনকে আমরা আউট করতে পারি, এজন্য সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে যদি ক্লিক করি তাহলে এটি আউট হয়ে যাবে, এটি আউট হয়ে যাবে, এভাবে আউট করতে পারবো। আবার আমরা অ্যাড টু সিলেকশন এখানে ক্লিক করে এভাবে একটি সিলেকশন করলাম, এভাবেও কিন্তু আমরা সিলেকশনকে কিন্তু আমরা বাড়াতে পারি, এভাবে কিন্তু আমরা সিলেকশনকে বাড়াতে পারি। আবার আমরা এই সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এখানে ক্লিক করেও কিন্তু আমরা এখান থেকে এইভাবে মাইনাস করতে পারি, আউট করে দিতে পারি, এইভাবে এভাবে করে আউট করতে পারি, এভাবে আমরা আউট করতে পারি। এরপরের অপশনটি হলো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো এটি করার জন্য আমরা এখান থেকে একটি সিলেকশন নিলাম, আবার ইন্টারসেক্ট উইথ সিলেকশন এখানে ক্লিক করে এভাবে মাঝখান থেকে এভাবে যদি আমরা সিলেকশন করি তাহলে আমাদের মাঝের দুই বৃত্তের মাঝের যে অংশটুকু এইটুকু হলো আমাদের ছেদক বা কমন অংশ, এই মাঝখানের টুকু থাকবে আর বাকিগুলো আউট হয়ে যাবে। আমরা মাউস ছেড়ে দিলাম, দেখেন আমাদের এই মাঝখানের অংশটুকু থেকে গেল, এটি হলো ছেদক অংশ ইন্টারসেক্ট। এখন আমরা এই সিলেকশন অংশকে কালার করতে পারি। তো সেটি করার জন্য আমরা এই ফোরগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার নিলাম, ওকে করে দিলাম। এখন অল্টার ব্যাক স্পেস দিলে দেখেন এটি আমাদের কিন্তু ফিল হয়ে যাবে। এরপর আমরা কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। আবার আমরা এই সিলেকশনকে ছোট বড় করতে পারি, এজন্য মুভ টুল ক্লিক করে এখান থেকে আমরা এভাবে টেনে ছোট বড় করতে পারি। আবার আমরা এই সিলেকশনকে আমরা কপি করতে পারি, এজন্য লেয়ার 1 সিলেক্ট অবস্থায় আমরা অল্টার শেপে যদি এভাবে টেনে নিই, এভাবে ড্রাগ করলে কিন্তু আমরা কপি করতে পারবো। আবার এই কপি অংশকে আমরা ডিলিট করতে পারি, এজন্য দেখেন এই লেয়ারটি সিলেক্ট রয়েছে, লেয়ার 1 কপি টু, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে লেয়ার এখানে ইয়েস, তাহলে এটা আউট। আবার এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় এখানে ডান ক্লিক করে এখান থেকে ডিলিট লেয়ার, তাহলে এটি কিন্তু আউট হয়ে যাবে। আবার আমরা স্ট্রোক দিতে পারি, এজন্য আমরা এই মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশনস এখান থেকে ক্লিক করলাম, করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে আমরা এখান থেকে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে স্ট্রোকের একটা কালার আমরা নির্ধারণ করলাম, আমি এখান থেকে কালো নির্ধারণ করে ওকে করলাম, এখান থেকে সাইজটা একটু বাড়িয়ে দিলাম। এভাবে করে কিন্তু আমরা স্ট্রোক দিতে পারি। এরপর আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমরা লেসো টুলের পরের বিষয়টি দেখব। তো আমরা লেসো টুল এখানে ক্লিক করলাম, এর অপশন বারে রয়েছে ফেদার, আমরা এই ফেদারের বিষয়টি দেখব। ফটোশপে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে বা ছবির কোনো অংশ রিপ্লেস করলে অনেক সময় ছবির পার্শ্ব স্মুথ হয় না, করাতের মতো ধারালো বা অমসৃণ হয়। তো সেক্ষেত্রে ফেদার অ্যাপ্লাই করলে এই সাইডটি মসৃণ, নরম, মোলায়েম এবং সফট হয়। তো এখন এই বিষয়গুলি দেখব। তো সেটি করার জন্য আমরা প্রথমে ফাইল ওপেন করলাম, করে আমি একটি ছবিকে সিলেকশন করে এখান থেকে ওপেন করলাম। প্রথমে আমি রিপ্লেসের ক্ষেত্রে ফেদারের ব্যবহারটি দেখাবো। যেমন এখানে বাচ্চার চোখ, এই বাম চোখকে আমি কপি করে ডান চোখে বসাবো। তো সেটি করার জন্য সাপোজ আমি এই কোলন টুল দিয়ে প্রথমে আমি এখান থেকে কালার নিয়ে এই চোখের পুত্তলকে আমি সাদা করে দিলাম। ধরি আমাদের কোনো ছবির এক সাইড ভালো আর এক সাইড খারাপ, এরকম থাকলে এক সাইডের অংশ আর এক সাইডে আমরা ফেদার দিয়ে কাজটি করতে পারি। তো সেটি করার জন্য প্রথমে আমি এই লেসো টুল ক্লিক করে এখান থেকে আমি এই চোখটিকে এভাবে আমি সিলেকশন করে নিলাম। নেয়ার পর আমরা এখানে অল্টার শেপে এটিকে আমি কপি করে নিলাম। আমরা এই বাম চোখের নাই ডান চোখ করব, এজন্য এখানে চেপে ধরে আমরা এভাবে ঘুরিয়ে নিলাম, তাহলে এটি আমাদের ডান চোখের মতন হলো। এরপর এখানে ক্লিক করে আমরা এটিকে যদি এই চোখের উপর বসিয়ে দেই,
তাহলে দেখেন এখান থেকে যদি আমি কন্ট্রোল ডি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটি একটি ডুপ্লিকেট চোখ, কারণ এর পাশে হলো অমসৃণ। তো এটিকে এখন আমরা ফেদারের মাধ্যমে দেখাবো। এজন্য ব্যাকে আসার জন্য আমি কন্ট্রোল অল্টার জেড করে আমি ব্যাকে আসলাম, এভাবে ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর এখন আমি এখানে ফেদার অ্যাপ্লাই করব। তো সেজন্য আমি এই লেসো টুলে ক্লিক করে আমরা এখানে লেসো টুল দিয়ে এইভাবে করে আমরা এই চোখটিকে আমরা এভাবে সিলেকশন করে নিলাম। করার পর আমরা এই সিলেকশনের ভিতরে মাউসের ডান বাটনে ক্লিক করে ফেদার ক্লিক। এখানে ফেদার সাধারণত 1 থেকে 5-এর মধ্যে দিতে হয়। তো আমি এখান থেকে ফেদার 5 করে দিলাম, দিয়ে এখান থেকে আমি ওকে করে দিলাম। এরপর মুভ টুল সিলেক্ট করে এটিকে আমি কপি করে নিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে এখানে আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে নিলাম, করে আমি ওকে করে দিলাম। এরপর মুভ টুল দিয়ে আমি এখানে চোখের উপর আমি এখানে বসিয়ে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। এখন দেখেন আমাদের বোঝার উপায় নেই, দুটি চোখ এখন সেম হয়ে গেছে। তো এখানে আমি ফেদার অ্যাপ্লাই করেছি। এরপর আমি এখান থেকে এটি ক্লোজ করে দিলাম, দিয়ে আমি নো করে দিলাম। এখন আমরা পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে ফেদার অ্যাপ্লাই করা দেখব। তো সেটি করার জন্য আমরা ফাইল ক্লিক, ওপেন ক্লিক। আমি নেট থেকে একটি ছবি ডাউনলোড করে রেখেছি, এই ছবিকে সিলেকশন করে আমরা এখান থেকে ওপেন করে দিলাম, দিয়ে এখান থেকে ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপর আমরা ক্রপ টুল দিয়ে 1.5 1.8 ইঞ্চি রেজুলেশন 300 দিয়ে আমি এটিকে ক্রপ করে নিচ্ছি। আমাদের যতটুকু দরকার আমরা এইভাবে সিলেকশন করে এখান থেকে আমি ক্রপ করে দিলাম। এরপর আমরা এই সিলেকশন অংশটুকু আমরা লেসো টুল দিয়েও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। এইভাবে আমরা লেসো টুল দিয়েও কিন্তু লেসো টুল দিয়ে আমরা কিন্তু সিলেকশন করতে পারি। তো আমি লেসো টুল দিয়ে সিলেকশন না করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেকশন করব, এতে সিলেকশনটি অনেক পারফেক্ট হবে। এজন্য আমি কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। এরপর ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের এটি সিলেকশন হবে। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে আমি একটি কালার নিলাম, নীল কালার নিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার এবং ফোরগ্রাউন্ডে আমাদের নীল কালার। এখন আমরা কিবোর্ড থেকে যদি অল্টার ব্যাক স্পেস চাপি তাহলে দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু নীল কালারে ফিল হয়েছে। এরপর কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল প্লাস চাপতে থাকি তাহলে দেখেন আমাদের ইমেজের সাইড দিয়ে সেটি দেখেন অনেক খাঁজ কাটা। এখানে পিক্সেলটি অনেক শার্প, মানে তীক্ষ্ণ, অমসৃণ। তো আমরা এই ক্ষেত্রে ফেদার অ্যাপ্লাই করব। এজন্য আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে আমি ব্যাকে আসলাম। এখন আমরা এই ম্যাজিক টুল দ্বারা সিলেকশন করা ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা ডান বাটনে ক্লিক করে যদি ফেদারে ক্লিক করি তাহলে আমাদের পূর্বের ফেদার রেডিয়াস ছিল 1, এখানে সাপোজ আমি যদি 5 করে দিলাম, করে আমি ওকে করে দিলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপি তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটি নীল কালারে ফিল হবে। এরপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে এটি ডিসিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপি তাহলে দেখেন আমরা যদি বড় করেও দেই আমাদের দেখেন ইমেজের সাইডে আমাদের এই অংশটুকু কিন্তু ফেদার হয়ে গেছে। এখন এটি অনেকটা মসৃণ এবং সফট। এটি আমরা দেখলাম ফেদারের বিষয়টি। তো আমি এখন এটি ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। এখন আমরা শেপের ক্ষেত্রেও ফেদারের ব্যবহারটি দেখব। সেটি করার জন্য আমরা ফাইল ক্লিক, নিউ ক্লিক, এখান থেকে 1920x1080 সিলেকশন করে আমি ওকে করে দিলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপর এখান থেকে একটি লেয়ার 1 নিলাম,
নেওয়ার পর আমরা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এটি সিলেকশন করে এখান থেকে আমরা এভাবে একটি শেপ আঁকলাম। একটি সিলেকশন করে আমরা এখান থেকে ফেদার 0 রাখলাম, অ্যান্টি অ্যালিয়াসকে আমরা অন করে রাখলাম এবং স্টাইল নর্মাল করে আমরা এখান থেকে কিবোর্ড থেকে আমরা এখান থেকে একটি কালার আমরা নির্ধারণ করে নিলাম। আমরা এখান থেকে রেড কালারটি করে ওকে করলাম। করার পর এখানে আমরা অল্টার ব্যাক স্পেস দিলাম, দিয়ে আমাদের এটি কালারে ফিল হয়ে গেল। এরপর কন্ট্রোল ডি দিলাম। আবার আমরা লেয়ার প্লেটের এখানে লেয়ার 2 নিলাম। আবার এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দ্বারা আমরা এখান থেকে ফেদার 5 করে দিলাম, অ্যান্টি অ্যালিয়াসকে অন করে স্টাইল নর্মাল করে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দ্বারা অনুরূপভাবে এখানে আমরা একটা সিলেকশন করলাম। করার পর কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এটিকে ফিল করে নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আবার আমরা মুভ টুল দিয়ে এটিকে একটু বড় করে নিয়ে আমরা অ্যারো কি দ্বারা এরকম কাছাকাছি আনলাম। দুই শেপকে কাছাকাছি এনে আমরা এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস চাপতে থাকি এভাবে শেপে আমরা একটু বড় করে নিলাম। এখানে আমাদের এই যে বাম পাশের যে শেপটি লেয়ার 1, লেয়ার 1-এর শেপের সাইডে আমরা এখানে কোনো ফেদার অ্যাপ্লাই করি নাই, এজন্য এখানকার যে পিক্সেল দেখুন এটি অনেকটা স্পষ্ট করাতের মতো ধারালো, তীক্ষ্ণ এবং হার্ড। কিন্তু আমাদের এই যে লেয়ার 2-র আমাদের এই শেপের সাইডের পিক্সেল দেখেন অনেকটা ঝাপসা, অস্পষ্ট কিন্তু মসৃণ এবং সফট, এবং এই ফেদার দেওয়ার কারণে আমাদের এই সাইডের ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো আমরা ফেদারের বিষয়টি দেখলাম। এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। তো এখন আমরা এই লেসো টুলে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের পরের বিষয়টি হলো অ্যান্টি অ্যালিয়াস। ফটোশপে এই অ্যান্টি অ্যালিয়াসের এই বক্সে যদি টিক থাকে তাহলে তার পিক্সেল অনেক স্মুথ হয়, আর এটি যদি অফ থাকে তাহলে পিক্সেল অনেক শার্প হয় এবং ভাঙ্গা ভাঙ্গা হয় এবং করাতের মতন হয়। তো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখব। এজন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, 1920x1080 করে আমরা ওকে করে দিলাম। এটি ম্যাক্সিমাইজ করলাম এবং এখান থেকে এটিকে আমরা আনলক করে নিলাম। এরপর আমরা এখান থেকে এই লেসো টুল দিয়ে এই আর্টবোর্ডে একটি ক্লিক করে আমরা এইভাবে করে একটি শেপ আঁকলাম। তাহলে এখানে একটি সিলেকশন এসেছে। এখন প্রশ্ন আসতে পারে এখানে কি সিলেকশন হয়েছে? যেহেতু এখানে কোনো ইমেজ নেই, অবজেক্ট নেই, পিকচার নেই, শেপ নেই, টেক্সট নেই, তাহলে এখানে কি সিলেকশন হয়েছে? উত্তর হবে এখানে কিছু পিক্সেল সিলেকশন হয়েছে। এখন এই সিলেকশনকৃত পিক্সেলকে যদি আমরা মুভ টুল দিয়ে ডানে সরিয়ে দেই তাহলে একটি ট্রান্সপারেন্ট এরিয়া দেখতে পাবো। যেমন আমরা এখানে এই মুভ টুলে ক্লিক করে এটিকে আমরা টেনে ডানে সরালাম, তাহলে আমরা এখানে একটি ট্রান্সপারেন্ট এরিয়া দেখতে পাচ্ছি। আর ডান পাশের এটি হলো পিক্সেল। তো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখব, এজন্য আমি এটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। তো এখন এই ফাইল ক্লিক, ওপেন ক্লিক, এরপর আমি নেট থেকে ডাউনলোড করে রেখেছি এই ইমেজটি সিলেকশন করে এখান থেকে ওকে করে দিলাম। তাহলে আমাদের এই ফটোশপে ইমেজটি আসলো। আসার পর আমি এখান থেকে এটিকে আনলক করে নিলাম। এখন আমরা এই লেসো টুল দিয়েও কিন্তু আমরা এরকম গোল বৃত্ত করতে পারি, কিন্তু এটি পারফেক্ট হবে না। তো পারফেক্ট করার জন্য আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে আমি শিফট চেপে এটিকে আমি একটি গোল বৃত্ত নিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে এটিকে ঠিক প্লেস মতো করে নিলাম। নেওয়ার পর এখান থেকে সিলেক্ট ক্লিক, ইনভার্স ক্লিক, এরপর কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটি চলে যাবে। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা মুভ টুল দিয়ে যদি ঘুরাই তাহলে দেখেন আমরা এটিকে নড়াতে পারছি। এরপর আমরা ফাইল ক্লিক, সেভ অ্যাজ ক্লিক। তো যেহেতু এখানে আমাদের অ্যান্টি অ্যালিয়াস অন করা আছে, আমরা এখানে লিখলাম অন, লিখে আমরা এখানে পিএনজি মোড করে দিয়ে
আমরা এখান থেকে ডেস্কটপ মোড করে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। তাহলে আমাদের ডেস্কটপে এটি আসলো। আবার আমরা এটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। আবার এখান থেকে ফাইল ওপেন করে আমাদের কম্পিউটারে থাকা উক্ত ইমেজটি আবার নিয়ে আসলাম, এটিকে আনলক করে এরপর আবার ইলিপ্টিক্যাল মার্কি টুলে ক্লিক করে আমরা এখন এই অ্যান্টি অ্যালিয়াসকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পর আমরা শিফট চেপে এখান থেকে একটি বৃত্ত নিলাম। এরপর আমরা এখান থেকে মুভ টুল দিয়ে ঠিক মতো নিয়ে সিলেক্ট ইনভার্স ক্লিক করার পর কিবোর্ড থেকে ডিলিট ক্লিক, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, করার পর এখন আমরা ফাইল সেভ অ্যাজ। এখন আমরা অ্যান্টি অ্যালিয়াসকে অফ করেছি, এই জন্য আমরা লিখে দিলাম অফ। অফ লিখে এখানে পিএনজি মুড করে ডেস্কটপ লোকেশান দিয়ে আমরা সেভ করে নিলাম, ওকে করলাম। এরপর এটি ক্লোজ করে দিলাম। এখন আমরা এই দুটির পার্থক্য দেখব। তো এখন এই দুটির পার্থক্য দেখার জন্য আমরা এখান থেকে ফাইল ক্লিক, নিউ ক্লিক, 1920x1080 করে আমরা ওকে করে দিলাম। তারপর এটিকে ম্যাক্সিমাইজ করে আমরা আবার ফাইল ক্লিক, ওপেন ক্লিক, আমাদের এই দুটি ইমেজকে আমরা সিলেকশন করে এখান থেকে ওপেন করে নিলাম। এরপর আমরা মুভ টুল দিয়ে আমাদের এই যে অ্যান্টি অ্যালিয়াস অন এই ফাইলে ক্লিক করে এটিকে মুভ করে আমরা ডান পাশে নিলাম। এরপর আমরা এই আর্টবোর্ডকে সরিয়ে এটিকে ক্লোজ করে আবার মুভ টুল দিয়ে এই ইমেজকে সিলেক্ট করে আমরা আবার এই আর্টবোর্ডে নিলাম, এটিকে ক্লোজ করে দিলাম। তো এখন আমরা শিফট চেপে এটিকে একটু বড় করে নিলাম, করে আমরা ওকে করে দিলাম, যেটি আমরা বাম পাশে নিলাম। এবং এই লেয়ারকেও আমরা সিলেকশন করে শিফট চেপে এভাবে বড় করে আমরা এখান থেকে ওকে করে দিলাম, এটিকেও আমরা এই পাশাপাশি নিলাম। এখন আমরা অ্যান্টি অ্যালিয়াসের পার্থক্যটি দেখব। এখন যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস চাপতে থাকি, এভাবে চেপে একটু বড় করলাম। এখন এই দুটি শেপের মধ্যে পার্থক্য দেখুন। আমাদের এই যে বামের যে শেপ, এটি হলো লেয়ার 2। লেয়ার 2 এর সাইডটি দেখেন করাতের মতন ধার, তীক্ষ্ণ, অমসৃণ, কারণ এখানে আমরা অ্যান্টি অ্যালিয়াসকে আমরা অফ করে রেখেছি। আর এই যে লেয়ার 1, এই যে শেপ 1 বা লেয়ার 1 এর আমাদের এই সাইডটি, ইমেজের সাইডটি দেখেন অনেক স্মুথ এবং ফিনিশিং যুক্ত। তো এটি হলো পার্থক্য। এরপর আমি এটিকে ক্লোজ করে দিলাম, নো করে দিলাম। এরপর আমাদের এই লেসো টুলের সব কিছু পূর্বের নাই ডিফল্ট সেটিং করার জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে এই অ্যারো বাটন এখানে ক্লিক করে এখান থেকে আমরা যদি রিসেট অল টুলসে ক্লিক করি, তাহলে একটি মেসেজ আসবে, রিসেট অল টুলস টু ডিফল্ট সেটিংস। আপনারা কি ডিফল্ট সেটিংসে করতে চান? সেই ক্ষেত্রে আমরা ওকে করে দিলে এটি এখন ডিফল্ট সেটিংস হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।